আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কি না কোনো ঠিক নাই। সো যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালাই গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। হতেও তো পারে না? আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে। রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যাব বাবা, আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম, আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। ও হ্যালো, কে? আমি নূপুর। ও, তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আপুর সাথে কথা বলে আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। সরি, আমার তো খেয়ালই ছিল না। তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নেই, চলেন। বাসায় জানে কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিনে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনার কল আসতেছে, কলটা ধরেন। কি হলো, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন?
আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। কেন, ক্ষুধা লাগে না? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। दिल के अरमासूं में बह गए दिल के আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2 বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, ভাই কি খাবেন? কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ, ভাবিলি একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই, আপনার টাকা ধরেছেন। কি রে, কি হয়েছে? আপনার টাকা রেখে গেছেন। আরে এটা তোর বকশিস। এত টাকার বকশিস দেন নাকি? দিলাম তোরে। ভাই গাড়িটা তো মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন, বুঝলি? ভাই দোকানে কাস্টমার চাইছি, যাই। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে, আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছে? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই, চিল। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। শিওর। হ্যালো, কি হয়েছে? তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে? কি হয়েছে? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আমার বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি করে দিতে পারবো। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। নেন। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ।
আচ্ছা আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড়। আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি, নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন। কি এখনো মন খারাপ? না, আচ্ছা কি গান শুনবো বলো? আমি তেমন একটা গান শুনি না। আচ্ছা তাহলে এটা শোনো, এইটা আমার একটা ফেভারিট ট্র্যাক। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां में बह गए। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास बनकर रह गई। কি হলো? কি বলছিস? এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইলো না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। আচ্ছা আর কতক্ষণ বসে থাকবো এখানে? সন্ধ্যা তো হয়েই গেল। আরে সেটা তো আমিও বুঝতেছি না। আচ্ছা চলো সামনের দিকে যাই, দেখি। ফোনটা ধরো। মোস্তফা কে? আমার বাবা। তোমার বাবা? সিরিয়াসলি? এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে,
টেনশন করছে অবশ্যই, এমনি এমনি তো আর না। কলটা ধরো। हमसे बिछड़े यार का সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো हमसे बिछड़े মা আর আমি আজও একসাথেই থাকতাম। কষ্ট লাগে জানো, যখন তুমি তোমার বাবাকে এতটা ভালোবাসো কিন্তু দূরত্বটা এতটা যে সেটা বাবাকে আর কখনো বলা যায় না। আজকে এতদিন পরে বাবাকে কেন যেন অনেক বেশি মিস করতেছি। वफा करके আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ जिंदगी एक प्यास बनकर रह गई जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के किस्से अधूरे জানিস বাবা, আমি কখনোই চাই নাই किस्से আমি যেভাবে অভাব কষ্টে আমি আমার জীবনটা পার করছি আমার সন্তান সেটা করুক চাই। আমার আপন মানুষ গুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম, আর সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আমার কাছ থেকে আমার আপন মানুষগুলো হারায় গেল। বিশ্বাস কর, আমি সেটা কখনোই চাই নাই রে। তুমি কান্না করো না বাবা, আমি আসি তো। তুমি কাঁদলে তোমার ছেলে কি করবে বলো? কই কই কাঁদতেছি? আমি তো কান্না করতেছি না রে বাবা। আচ্ছা, নুপুর কোথায়? তুমি নুপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বল। जिसने पूछा हमसे बिछड़े यार का বলেন মা কবুল। पूछा আরে বলো না কবুল, हमसे বেশি কখন বলে ফেলাইছি, बिछड़े বলে ফেলা। यार का ক মা ক तो सीने से আমি কবুল বলবো না। लगा মা কবুলটা ক কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। वफा करके भी तन्हा আর নো रह गए মিন্স নো। তুই আবার এনেছিস? ওরে আজকে আমি এই সাবধানে। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা, আমি বড় ভুল করে বলেছি, আমারে মাফ করে দে মা, তাহলে আমি জীবনে শান্তি পাবো না মা। তাহলে আমার টাকা কি হইব? এই টাকা মানে? টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো চিন্তা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আয় মা।